বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট ভুনা খিচুড়ি রেসিপি, চিকেন ভুনা খিচুড়ি। আশা করি এই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করলে বাসায় একদম পারফেক্ট ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 কাপ নিয়েছি মুগ ডাল আর নিয়ে নিব 1 কাপ মসুর ডাল। এই কাপটা হচ্ছে আমার 240 গ্রামের। তো এখন আমি এই ডালগুলোকে চুলায় ভেজে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আগে থেকে। এখন আমি এই ডালগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে যাতে করে এই ডালগুলো পুড়ে না যায়, কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো ডালগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই খিচুড়ির যে টেস্ট এবং ফ্লেভার সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এইখানে আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছি, সাথে সাথে গরম ডালটাকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আর এই ডালগুলোকে এইভাবে এই পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালগুলো অনেকটা ভিজিয়ে নরম হয়ে গেছে। তো এই পানিটা এখনও গরম আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পোলাওয়ের চাল। এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এই চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমে। এরপর 10 মিনিট এই পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব চাল ডালগুলোকে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তো এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে এটার মধ্যে তেল গরম করে নিয়েছি আর তেলটার মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম আগে। তো এরপরে এই মাংসগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এই চিকেনগুলো এভাবে ভেজে নিলে হয়, এগুলোকে আলাদা করে রান্না করার দরকার হবে না। তো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে যে পানিটা উঠে এসেছিল সেই পানিটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে এসেছে এইখানে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ভাজা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মুঠ পরিমাণে ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ঘরে তৈরি গরুর মাংস মশলা। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ঘরে খুব সহজে গরুর মাংসের মশলা তৈরি করা যায়। তো এই মশলাটা কিন্তু শুধুমাত্র গরুর মাংসে না, এই খিচুড়ি, মুরগির মাংস রান্না, যে কোনো মাংস রান্নায় ব্যবহার করতে পারেন। আমি 1.5 টেবিল চামচ এখানে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। আর এই মশলাটা দেওয়ার কারণে এই খিচুড়ির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো আমি এখন চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখানে 3-4টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে, দিয়ে এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নরম করে নেব। যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আজকের রান্নায় কিন্তু আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটি তেল দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করব। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, মুরগির মাংসের মধ্যেও লবণটা দেওয়া আছে। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তো এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এখানে 1 চামচ করে ব্যবহার করেছি, 1 চা চামচ করে ব্যবহার করেছি ধনে গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যেন কাঁচা গন্ধ না আসে সেইভাবে করেই কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি ঢেকে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে যে চাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি 10 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই মশলার সাথে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেবে। এটা খুব বেশি ভাজার দরকার নেই কারণ ডালগুলো আগে থেকেই ভাজা ছিল।
এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এইখানে 2 কাপ ডাল এবং 3 কাপ চাল ছিল, তো 5 কাপের জন্য আমি এইখানে 9 কাপ পানি দিয়েছি। আর পানিটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি রান্না করে নেব। তো চুলার আঁচটাকে কমিয়ে রেখে রান্না করে নিয়েছি। যখন পানিটা এরকম শুকিয়ে যাবে, গামাখা অবস্থায় চলে আসবে, আর চালগুলো কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এইখানে রান্না করে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দিব। এখানে আমি খুবই দুঃখিত, আমার কিছুটা ভিডিও এখানে কেটে গেছে। তো মাংসটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনার ফাঁকে যেন হাওয়াটা বাইরে বের হতে না পারে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি 20 মিনিটের জন্য এই যে খিচুড়িটা সেটাকে দমে বসিয়ে রেখে দেব। সেই জন্য চুলায় একটি তাওয়া গরম করে নিয়েছি আগে থেকে, এর মধ্যে বসিয়ে দিলাম। এখন 20 মিনিটের জন্য চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে আমি দমে বসিয়ে রেখেছিলাম। তো মাশাআল্লাহ 20 মিনিট পর আমি ফিরে এলাম, আর দেখতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি যে চালগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর এটা কতটা ঝরঝরে হয়েছে। এখন তো গরম অবস্থায় এরকম দেখা যাচ্ছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তো এই খিচুড়িটা এইভাবে একবার রান্না করে দেখবেন, এটা এতটাই মজার হয় বাসায় তৈরি করলে, তাহলেই বুঝতে পারবেন। আর এটা যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। এখন জাস্ট এটাকে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দিলে এই খিচুড়িটা পরিবেশনের জন্য একদম তৈরি। তো এই খিচুড়িটা আপনারা কিন্তু এমনিতেও খেতে পারেন, অথবা সালাদ দিয়ে, আচার দিয়ে, যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে ভীষণই মজার হয়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।